রঙের চাও কায়দাই গান গাই তাই রে নাই রে না আহা তাই রে নাই রে না বের করেন ফুটেছে ফুটেছে চিনি ফুল ফুটেছে 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 চিনি ফুল ফুটেছে এতক্ষণ বাংলা হয়েছে এখন কি হবে ইংরেজি অনুষ্ঠান কিন্তু 20-30টা কিরা টুকু টুকু হিয়াহু হিয়াহু বলো তাহলে বলে না আরে দাঁড়াও ও আরে রাখো নাই রে না হিয়া হিয়া ও হো আমাগো আমার শুনেন অনুষ্ঠানটা ওই মনে হয় আপনার ভালো লাগছে না এইবার জমাবো আপনার একটা কথা জিজ্ঞাই আপনার আর কি বিয়ে হয়েছে না ওই লইব তাইলে ঠিক আছে আমিও কালি আছি আম্মা এবার কিন্তু আমার বিয়ে করাইছে ও আম্মা গো তোমারও জামাই নাই আহা আমার বউ নাই চলো আমরা সংসার কইরা খাই এই তোমারও জামাই নাই আহা আমার বউ নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই জামাই নাই আমার বউ নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই আমার বহু গান ছিল বড় শয়তান ভালো ছিল না তার ভাব আমার বহু গান ছিল বড় শয়তান ভালো ছিল না তার ভাব ভালো ছিল না তার ভাব ছেলে দেখলে কত হাই তাপ 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 তোমারও জামাই না আমার বউ লেখাপড়া বাদ দিয়ে স্কুলে কিসের গান বাজনা হচ্ছে স্যার এটা নতুন বছর তো না এই নতুন বছরের একটু আনন্দ ভর্তি করছিলাম স্যার এই কি ব্যাপার স্যার। হ্যাঁ তো এই তোমার নাম কি আমার নাম হ্যাঁ? বেবি। বেবি বেশ সুন্দর নাম বস স্যার মন্টু আমাকে একটা পড়া দিছে কি পড়া দিয়েছে মতো সারা গাও লাল ফুটকির মধ্যে গাল মাঝখানে খাল স্বামী আছে যতদিন দিতে হয় নাকি তত এইটা আবার কেমন ধরনের পড়া দিয়েছ স্যার এটা তো পড়া না এইটা হইলো এই নতুন বছর উপলক্ষে আমাদের স্কুলে 20-30টা অনুষ্ঠান হয়েছিল এই 20-30টা অনুষ্ঠান মধ্যে একটু সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়েছিল আর কি আমি কুতকুতির মারে কইছিলাম বলো সারা গাল লাল ফুটকির মধ্যে বাল মানে এটা কি এটার অর্থ স্যার আমি তো জানি বলো এটা হলো গিয়া স্যার পেঁয়াজ তুমি ঘুরে বসে করছো জি স্যার এইটাই তো সাধারণ জ্ঞান এই মেয়ে এদিকে এসো তোমার নাম কি কমলা। ও বলা বেশ সুন্দর নাম তুমি পুরো পড়া শিখেছো জি স্যার। কি পড়া ঠিক আছে তুমি বসো কি ব্যাপার আরেকজন তো জি স্যার আমি ক্লাসের মধ্যে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রহিমকে যে দেখতে পাচ্ছি না আসেন আসেন মাসে বেশ ভালো কথা আমার স্কুলের নিয়ম কেন আছে তা হয়তো আপনার জানা আছে আমার স্কুলের ভর্তি ফি হলো 25 টাকা
আর প্রতি মাসে বেতন হলো 25 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। ঠিক আছে দিদি। বেশ, এই যে মাসিমা বেরেক করেন বেরো। আরে মাসিমা গেল আমরা প্রতি বছর এই চুপ থাকো তুমি। স্যার খেলার পিসটা তো দিল না। আজেল, তুমি বলো তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? বলতে পারবো না। বলতে পারবে কেন? স্কুলে শুধু ছেলে গুজে আসবে, লেখাপড়া করে কি লাভ হবে? রহিম, বলুন স্যার। তুমি বলো তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি? স্যার, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় হলো একমাত্র আল্লাহ তাআলা। ভেরি গুড, যাও। স্যার আমি বলছিলাম কি, ওই দুষ্ট তো আজকে নতুন স্কুল ভর্তি হয়েছে, এই ভর্তি উপলক্ষে যদি আমাদেরকে ছুটি দিতেন আমি বাইক গেম গা। বেশ, ঠিক আছে। আজকে কাজেল, তুমি এই সামান্য একটি ছেলের কাছে লেখাপড়া হেরে গেলে, আগামীকাল স্কুলে আসতে হবে, তোমাকে ভালো করে লেখাপড়া শিখে আসতে হবে। জি স্যার, এবার মাফ বেশ, করে দেন। তাহলে আজকে তোমাদের সকলের ছুটি। আবার আসেন, যান সবাই যান, সুস্থ যাও। আমার নাম সায়েদ বাদশাহ। আমার নাম শুনলে হাতি মহিষ এক কাটে পানি খায়। ওর থেকে একটি অসভ্য জঙ্গলি আমার রাজ্যের দক্ষিণ পরগনায় ভাস করতে, অথচ আমাকে রাজ করতে দিচ্ছে না। আরে আদেশ করুন তারা। যার জন্য এই অসভ্য জঙ্গলিটাকে আমার তোর বাড়ে নিয়ে আয়। তাই যাচ্ছে হুজুর। ও হুজুর গো, এত বড় একটা গাড়ি কেমন করে ধরে আনবো? হাত আপনার আদেশ আমার জীবন। আমি দেখতে চাই কি করে আমাকে রাজ করো না দিয়ে আমার রাজ্যে বস। আমি যান, আপনি স্কুলে যাননি? গিয়েছিলাম আব্বা হুজুর। তাহলে আপনার মুখ মলিন হয়ে আছে কেন? বলুন, মাস্টার কি আপনাকে কিছু বলেছে? না আব্বা হুজুর। মাস্টার কিছু বলেনি, তাহলে আপনার মুখ মলিন হয়ে আছে কেন? আব্বা হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে, তারপর? আমি তার সাথে কিছুতেই লেখাপড়া পেরে উঠতে পারছি না আব্বা হুজুর। সেই জন্য আপনার মন খারাপ হয়ে আছে। তাই ঠিক আছে, সে ছেলেটাকে আমি আচ্ছা করে শাসিয়ে দেবো, কেমন? যান, আপনি কি আহার আদি সম্পূর্ণ করুন। ঠিক আছে আব্বা হুজুর। আরেকজন তো গিয়েছে, এখনো অসভ্য জঙ্গলি তাকে নিয়ে আসছে না, কেন যে বিলম্ব করছে আমি হুজুর, হুজুর গো, ও হুজুর, ওই দিকে কারো ভালো। আরেকজন তো হুজুর, ওই যে কারো বাঘের মতো দিচ্ছে। अरे रेछा, तेरा मेरा नाम ग्रहण कर रेछा। बोले तू আমাকে কেন শ্রেণী খেলিয়াছি? জঙ্গিরাজ, তুমি আমার রাজ্যে বসবাস করছো, অথচ তুমি আমাকে রাজ করতেছ না কেন? আরে রেছা, আমি জঙ্গলি ভঙ্গলি মানুষ আছি, আজ জঙ্গলে খাওয়া সঙ্গ জঙ্গলে গাছের পাতা শিকড় দিয়ে জীবন ধারণ করি, আমি কোন ক্ষত্রিয়কে দেব রেছা? জঙ্গিরাজ, আমার রাজ্যে বসবাস করতে হলে আমাকে রাজকর দিতে হবে। আরে রেছা, তুই আমাকে মাফি করিয়া দে রেছা। জঙ্গিরাজ, আমাকে মাফ করতে পারি একটি শর্তে। বলো তোমার কি আমি শর্ত? যদি কখনো
বিপদে পড়ি অথবা অন্য কোনো রাজ্যে আমাকে আক্রমণ করে, তাহলে তোমার সমস্ত সাঁওতাল জল নিয়ে আমাকে উপকার করতে হবে। ঠিক আছে রেছা, আমি তোহার শর্ত মানিয়ে নিলাম। তোহার উপর যদি কোনো বিপদ আসে, এই জঙ্গলি সর্দার তার ভোজ আসলে তোকে বাঁচিয়ে রাখবে রেছা। লেকিন আমারও যে একটা বাত আছে, বলো। তোমার কোনো লোক অথবা কোন রাজ লোক এসে যদি আমার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিয়ে গেলে, সেদিন সবাই তাকে ক্ষমা করলেও এই জঙ্গলি সর্দার ক্ষমা করবে না। সেদিন তাকে কুকুরের মতো চালাই করিবে। কথাটা মনে থাকেছে না? সামান্য একটি অসভ্য জঙ্গলি ছোট লোক, সে আমাকে শাসিয়ে গেল। আমাকে আমার রাজ্যের কোনো লোককে যদি রাজ কর্মচারী রাজ্যে বেচত করে, তাহলে সে ভালো কিন্তু হ্যাঁ বলেন হুজুর। আমি বলছিলাম কি হুজুর, এই জঙ্গলি বেটা যখন আপনাকে রাজকর দিতে রাজি হয়েছে, তাই যদি একটু আমি আছিস কেন বুঝতে পারছিস না? একটু শোনা, তার সাথে হুজুর যাচ্ছে, আমি যাবো আর ওই নর্তকীদেরকে নিয়ে চলে আসবো। যা নিয়ে আয়। আমি বাইকিতে না যে দেখবো, আমি বাইকিতে গান শুনবো। আসো আসো সুন্দরীরা, আসো ওই রাস্তা থেকে। আসো আসো সুন্দরীরা, আসো 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 আসো। নাচো, গাও। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা। রাখবো করে, এসো না ও রাজা, ওরে কারাগারে। এসেছে বলে মেহমান, আমি কি দিই রাজা। এসেছে বলে মেহমান, আমি কি দিই রাজা। বর্তমানে তো নাচে আমার কর্ময়ূরী, নাচে আমার কর্ময়ূরী, মনেতে এই জন্য শোন, বাইরে রেখে 10,000 করে সর্বমুদ্রা উপহার করেছি। যাও। আমার শাহী মক্তবে কোত্থেকে একটি ছেলে ভর্তি হয়েছে, তার সাথে আমার মেয়ে তাকে লেখাপড়ায় পেরে উঠছে না, তাই মাস্টারকে বলবে আগামী করলো সেই ছেলেটি
থেকে আমার শাহী স্কুলে ভর্তি হয় লেখাপড়া করতে হলে ওড়িয়া বাদ করা আর জরুরি জামা নিয়ে আসতে হবে। এ হচ্ছে বাদশাহ সাহেবের হুকুম। আপা আসো। আপা একটু পিছিয়ে পড়ে গেছিলাম আপা। আপা এই দোস্ত চুপচাপ এখানে বসে থাকো, ঠিক আছে? আমি স্কুলের কি জানো তো? আমাকে তুমি চিনো? কি তুমি স্কুলে? আমি হচ্ছি ওই সাহেব বাচ্চার বাড়ির কুত্তা। কি সাহেব মাইতে মতো রে। আমি সাহেব বাচ্চার তার চামচা চামচা। আচ্ছা স্কুলে চলাফেরা করতে হলে আমার পারমিশন নিয়ে করতে হবে। সিদ্ধল প্লিজ ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবে না। দুষ্ট বসো। আরেকজন তো কি ব্যাপার, তুমি আমার ছেলে বসে আছো? মশাই কেমন মারল? ওহো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আপনি ক্যামেরা ঢুকতেন, আমি তো দিশই পেলাম না। ঠিক আছে, তুমি চুপ করে বসো। এখন আমি আচ্ছা, কথা বলছি। বসি। কাজল এদিকে এসো। আজকে কি পড়া শিখেছিল বলো তো? এই পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যে সবচেয়ে সতী নারীকে? স্যার এটা আরেকজনকে বলতে পারবে। স্যার এটা আমার বউ, আমার বউ। আরেকজন তো বলবে কেন? তুমি তার মানে ক্লাসে পড়া শিখে আসো। স্যার আমি বলছি তো আমার বউ। রহিম, তুমি বলতে পারো বলুন, স্যার। মুসলমানের মধ্যে সবচেয়ে সতী নারীকে? মুসলমানের মধ্যে সতী নারী হলো বিবি আসিয়া। ভেরি গুড, আমি জানি তুমি পারবে। ইয়েস আর তুমি পারবে আমার এই স্কুলের। এই সতী নারী আর সতী নারী, আজকে আমার কাছে একটা তাজা খবর আছে। কি তাজা খবর? খবরটা হইল কি, এই যে এই বেরি ব্যাট দেখছেন স্যার, প্রস্তুতি দিল আমাকে। ভদ্রভাবে কথা। মানে ওই বেরি ব্যাট মাইলালির ভূত আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়াবাজ ঘোড়া এবং আমার মতো জরির জামানি স্কুলে আসতে হবে, নচেত কাছে টুকছে দেওয়া হবে না। এই বেদব, এটা কি তোমার আদেশ নাকি? না স্যার, আমার আদেশ না, এটা হচ্ছে আমার হুজুর সাইয়েদ বাদশার হুকুম। সাহেব বাদশার হুকুম? জি স্যার। বাবা রহিম, বলুন স্যার। আমি সাহেব বাদশার সামান্য বেতনভুক্ত কর্মচারী, আমার যে কিছু করার নেই। আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে উড়িয়াবাজ ঘুরা আর জরির জামা পরে স্কুলে আসতে হবে, নচেত তোমাকে যে আমি ক্লাসে ঢুকতে দেব না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি। চলেন আবারও চলেন। এই যে দোস্ত, আমি কারা হইল লোক জ্বালা, আমি তার থেকে তোমার কোনো ভরসা নাই, ঘোরার কোনো চিন্তা নাই। ঘোরা যদি না পাও, এই যে দলের মালিক রয়েছে দিবে একটা লাল বলদ ভাই, এটা লই। দোস্ত রাগ করছো? রাগ করার তো কারণ নাই, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। ঘোরার ব্যবস্থা তো করলাম, জামা পাবে কহি, জামা যদি না পাও দলের ম্যানেজার কাঞ্চন মেয়ার বউর একটা লাল ব্লাউজ আছে। সিরাজা
কোথায় পাবো ও
শোনো তাজিল গো, এমন তাজিলি প্রেমে মোহিত না। দাঁড়াও চাচি, কয়টি নৌকা চালাতে পারে? একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে পারে। একটি মাঝি যদি একটি নৌকা চালাতে পারে, তাহলে তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? দেখো না, এখানে ছোট বড় অনেক মাঝি আছে, তুমি আমার সাথে এসো। প্রয়োজন হলে আমার মাঝির সাথে আরো তোমাকে অনেকগুলো মাঝি। অপমান, অপমান, অপমান! ওই মালিনীর বাচ্চা মালিনী আমাকে অপমান করে দিয়েছে। এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি, সেটাই আমার নাম। রাধে। মাসি গো
পাইলাম না তার সকাল গো আমার মাসি মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। মাসিমা গো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হবে, ওই আওয়াজ করা আর চোরের জামা নিয়ে ঢুকতে হবে। বলুন মাসিমা, এখন আমি কোথায় পাবো ওই আওয়াজ করা আর কোথায় পাবো চোরের জামা? তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি তোমাকে উড়ে আবার পুরা এবং জরির জামা কিনে দিবে। সত্যি বলছি মাসিমা? তাহলে আমার দিদির কাছে নিয়ে চলো। তাই চলো। কোথায় রইলে জানে আপা গো, ও আপা দেখে জানা শিরা গো আমার আপা আপা। বলে মাইজি তোর কি হয়েছে? কে তোমাকে গালি দিয়েছে? আমি তার জানকে কাটামি করে দিয়ে আসি। কেউ আমাকে গালি দেয়নি, তাহলে কাঁদছিস কেন? আমি যে বড় বিপদে পড়ে গেছি। বিপদে পড়িয়াছিস? বলে দেখি তোর কি বিপদ হইয়াছে? ওই সাহেব বাসার আদেশ, আমার স্বামী যদি আগামীকাল স্কুলে যায় চোরের জামা পরে উড়িয়াবাজ ঘোড়া নিয়ে যেতে হবে। তাই ভাবছি এই বনমাঝি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা। তুমি হাসছো? কাঁদবো নাকি কাঁদবো নাকি? আরে চোরির জামা আর উড়িয়া বস্ত্র তো আমার কাছে আছে। তোমার শোন, কাছে? হ্যাঁ শোন বেঠি, তোমার কাছে কি করে? হ্যাঁ তাহলে শোন, আমার বাতি শুনিয়ালে একদিন এক কাপড়। তুমি এক কাপড় বাদশা। রে বেঠি, এক কাপড় বাচ্চার নাম শুনে তুই চমকে উঠলি কেন? বল কি হয়েছে? উনি যে আমার শ্বশুর। রে বেটি, তুই তাহলে রেজার আটকে আছিস? রে বেটি, আমি না জেনে অনেক অপরাধ করেছি, তো আমাকে মাফ করে দে বেটি। তাহলে শোন, আমার বাতে শুনিয়ালে একদিন এক কাপড় রাস্তা আমার জঙ্গল में শিকার করতে এলো, এসে সে বিপদে পড়িয়াছে। তারপর তারপর আমি আমার জানকে বাঁচি রেখে বাচ্চাকে আমি উদ্ধার করিয়া লই। হে উদ্ধারের বিনিময়ে সে আমাকে জরির জামা আর উড়িয়া বাঁচে গুড়া দিয়েছে। আমি এই গুড়া আর জরির জামা তোকে দান করবো বেঠি। চল বেঠি, এবার আমার সাথে চল।
বলেছে বন্ধুর কাছে অভুলাম মতি করে কোনে দোষে প্রীতি বন্ধু আমার
পৃথিবীরে যাইও না রাছে ক্ষতি ধরিবে যেন তাহার বিচার দেখা যাচ্ছে, এদিকে এসো। ওই তো একটি ঘোড়া দেখতে পাচ্ছ? হ্যাঁ দিদি, দেখতে পাচ্ছি। ওই ঘোড়াটি তোমার। বেশ সর্দার তোমাকে ঘোড়া দিয়েছি, এই দিদি তোমাকে জরির জামা দিয়েছি। চলো খেয়ে স্কুলে যাবো। এসো। একবারে তো কথা দুস্তের শান্তিং দিছি, দুস্ত কিছু নাইব না, ঠিক আছে বুঝছো? আজকে পড়ালেখা হবে না, আমার মন খারাপ আপা, আমার মন ভালো না। হ্যালো হ্যালো হ্যালো, তুমি এখানে কি? জি স্যার, আজকে মাইরেন না, আমার মনের অবস্থা খুব খারাপ। আচ্ছা, কি ব্যাপার? ঠিকঠাক মতো পড়া শিখে এসেছো? আর করে শিখবো, ওই যে আমার দুস্থ স্কুল আছে নাকি? তাই তো আমি দেখছি, সবাইকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, অথচ রহিমকে কেন ক্লাসে দেখতে পাচ্ছি না? স্যার এই রহিম কি ওই তো এসে পড়ছে স্যার। ওরে বাবারি কত বড় ঘুরা, দুস্থ তোমার ঘুরানি। বাবা রহিম, তুমি কোথায় পেলে এই জরি জামা, আর কোথায় পেলে ওই বাস ঘোড়া?
জরির জামা দিয়েছে আমার দিদি, আর ঘোড়া দিয়েছে এক বেদ সর্দার। বেশ ভালো কথা। আচ্ছা রহিম, তোমার দিদিকে কি তুমি দেখতে পাও? না স্যার। শোনো রহিম, আমার কাছে এসো। বলুন স্যার। আমি তোমাকে আজ যেভাবে উপদেশ দিলাম সেভাবে কাজ করলে তোমার দিদিকে তুমি দেখতে পাবে। আরেকটি কথা, বলুন স্যার। তুমি আজ বাড়িতে গিয়ে বলবা আমি আর বৈঠকখানার ভাত খাবো না, এখন থেকে আমি এই রন্ধনশালায় বসে ভাত খাবো। তাহলেই তুমি তোমার দিদিকে দেখতে পাবে। আরে রাখেন দিদি আর দিদিটা স্যার, আজকে মাইলানের গুড়া চুরি করে আনুক আর আওলাদ করে আনুক, এই বেদম। মাফ করে দিন স্যার। ভদ্রভাবে কথা বলো। আচ্ছা স্যার, ভদ্রভাবে কত হইলে স্যার। আজকে আমার আর একটা তাজা খবর আছে। কি তাজা খবর নিস? এই খবর হইল কি, ওই যে বেরিবেন মাইলানের ভূত আগামীকাল স্কুল আসতে হলে হাতের উপর আমব্রেলা দিয়ে আসতে হবে, নচেত ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা কি তোমার কথা নাকি? এটা আমার কথা। কি বলো না তুমি? স্যার, এটা আমার কথা না, এটা হচ্ছে আমার হুজুর সায়েদি বাদশার হুকুম। সাহেব বাদশার হুকুম। জি স্যার। আমার রহিম, বলুন স্যার। তোমার জন্য আমার যে অনেক দুঃখ হয়, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি সাহেব বাদশার সামান্য বেতনভুক্ত কর্মচারী, তারাদের যে আমাকে মেনেই চলতে হবে। আমাকে আগামীকাল স্কুলে আসতে হলে হাতির উপর আমব্রেলা করে স্কুলে আসতে হবে, নচেত তোমাকে ক্লাসে ঢুকতে হবে না। বেশ, আজ তোমাদের সকলের ছুটি। এই দোস্ত, এই জায়গা জ্বালা রুফে জ্বালা। আরে ছোটো আপা, এই মাইলানের ভূতে পুরো লাত্তি মারে ঘুরালো স্কুলে। চলো। হে খোদা, এখন আমি কি করব? কোথায় পাবো হাতি? কে দেবে আমাকে হাতি? বলে দাও খোদা, তুমি বলে দাও। কোথায় পাবো টাকা পয়সা গো? কোথায় পাবো হাতি গো? আল্লাহ
তাজেল, তাজেল, বলো তো তাজেল, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো সাথে? আরে তাজেল, বলো তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আর তুমি আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ দেবো। বলো তো সত্যি সত্যি? সত্যি সত্যি সত্যি। ওই আমি তোমার ফাঁকি দেব না, আমি তোমার আর ফাঁকি দেব না। সোনা বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দেব না। খেতে দেব মাগুর রসানা, জুয়াইব ফুল বিছানা, পরাইব অগরির জামা। আমার ফুলের গগনে মধু খাবে ওলি ওলি, সোনার গগন ও তোমায় করব না।
আর